সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। দেখলেনই তো কি পরিমাণ আওয়াজ হচ্ছে, মানে এত পরিমাণ আওয়াজ হচ্ছিল যে আমি ঘরে শুয়ে থাকতে পারতেছিলাম না। মানে এই আতশবাজি নাকি না করেছিল আতশবাজি বাজানোর জন্য বা ফোটানোর জন্য, কিন্তু দেখেন কি অবস্থা। এটা হলো উত্তরাতে, মানে এত পরিমাণ মানুষ বাজিয়েছে, মানে ২টা-৩টা পর্যন্ত মনে হয় আতশবাজি ফুটছে। আবার রাত 10:30-11টার থেকেই শুরু হয়েছে, কিন্তু 12টার দিকে এত পরিমাণ আওয়াজ ছিল যে ছাদে না গিয়ে আর থাকতে পারলাম না। কি পরিমাণ দেখেন, আর একটা পাখি আমি উড়ে যেতে দেখেছি, মানে সে কোন দিকে যাবে বুঝে উঠতে পারছিল না। ওইটা দেখেও প্রচুর পরিমাণ খারাপ লাগতেছিল যে এই বাজিতে ওরা এত পরিমাণ আতঙ্কে থাকে, কি বলবো যে এইগুলা কেন করতে হবে, আমি এটাই বুঝি না। নতুন বছর মানেই না উৎসব পালন করো, একটা বছর তোমার জীবন থেকে চলে গেল নতুন বছরের, মানে পুরো একটা বছর চলে গেল, সেটার উৎসব কি মানানো হচ্ছে? আমি সেটাই বুঝলাম না। যাই হোক, আমাদের এটা নিয়ে কোনো লেনদেন নেই। আমি ছাদে এসেছিলাম, কিন্তু দেখলাম যে আমাদের ১-২ বাসা ছাড়া আর সব বাসায় এরকম আতশবাজি ফুটানো হচ্ছে। তো একটুক্ষণ দেখেই তারপর বাসায় চলে গেলাম, যেহেতু আজকে বছরের শেষ দিন। এই ক্লিপটা হলো আগের শেষ দিনের। তো ভাবলাম যে যেহেতু ২০২৪ সাল চলে যাচ্ছে, তো কিছু একটা করি, রান্না করি। এই বছর হাসি, কান্না, দুঃখ, আনন্দ সব মিলিয়েই ছিল। তবে পাওয়া না পাওয়ার হিসাবটা তো আর এখন বলবো না, বলবো এক সময়। তো ভাবলাম যে বছরের শেষটা তাহলে একটু সুন্দর করে কাটাই, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করি। তো আজকে আমি বানাবো হলো পুডিং আর কেক একসাথে। জীবনে কখনোই বানাইনি, হয়তো পুডিং আলাদা বানিয়েছি বা কেক আলাদা বানিয়েছি। তো মানে কিছুদিন যাবৎ আমি ফোনে দেখছি এরকম পুডিং আর কেক একত্রে বানাচ্ছে, আর দেখতে এত সুন্দর লাগছে যে দেখার পরেই আমি ভেবে নিয়েছি আমিও বানাবো পুডিং আর কেক একসাথে। অনেক ভয়ে ছিলাম যে হবে কি হবে না, হবে কি হবে না, সব ভয় নিয়েই বানানো শুরু করেছি, দেখি কি হয়। তো আমি শুরুতে পুডিং বানানোর প্রিপারেশন নিচ্ছি। ২টা ডিম সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। হ্যান্ড উইক্স দিয়ে করিনি, বিটার দিয়ে করেছি যেন তাড়াতাড়ি করা যায়, কারণ আমার হাতে সময় খুবই কম ছিল। রাতের খাওয়া দাওয়া যেহেতু আমি সন্ধ্যার পরেই শুরু করেছি, তো সেই কারণে এই যে এখনই শুরু করলাম। তো আমি দুধ আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম। তো ডিম, দুধ, চিনি মিশিয়ে এখন মোল্ডে দিয়ে রাখবো। এখন একটা ছাঁকনিতে ছেঁকে দেব যেন কোনো লাম্পস না থাকে। আর এই পুডিং আর কেক বানানোর সময় একটু ভয়ে ছিলাম হবে কি হবে না। আল্লাহ দেখেন পরবর্তীতে কি হয়, আপনাদের আর বলবো না, আপনারা দেখেই নেবেন। তো এ পর্যায়ে কে কে আমার ভিডিওতে আছেন আমি তো জানি না, যে যে আছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো এখন আমি আরও ২টা ডিম নিয়ে নিয়েছি, কুসুম আলাদা করেছি, আর সাদা অংশ একটু কিছুক্ষণ বিট করে নেব, এটা কেকের জন্য। আর সাইডে দেখতেই পাচ্ছেন আমি পুডিংয়ের দুধ আলাদা, মানে পুডিং যেটা বানাই সেটা আলাদা করে রাখছি। আর এখন কেক বানানোর জন্য সব কিছু আর কি রেডি করছি। তো ডিম দেওয়ার পরে আমি হাফ হাফ কাপ চিনি, তার মানে হাফ কাপ চিনি দিব পুরা, অর্ধেকটা এখন দিলাম, অর্ধেকটা একটু পরে দেব। মানে অর্ধেক অর্ধেক করে দিলে আর কি সুবিধা হয়, পুরাটা একসাথে না দেওয়াই ভালো। তো আমি কেক বানানোর রেসিপি তো আমার চ্যানেলে অনেক দিয়েছি, সেজন্য আর আজকে আর মেজারমেন্ট করে তারপর কোনো কিছু বলে দিচ্ছি না, জাস্ট আপনাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করছি। আর অনেক আপু আছেন আমার চেয়ে অনেক ভালো রান্না করেন বা অনেক ভালো কেক বানায়। তো অনেক আপুর কাছ থেকেই আমি শিখেছি, যেহেতু আমি কোনো কোর্স বা কোনো কারো কাছ থেকে শিখিনি, ইউটিউব মামার কাছ থেকেই শিখেছি আলহামদুলিল্লাহ। এখন কেক বানাতে পারি। অনেক আগে ছিল যে আমি কেক বানাতে অনেক চেষ্টা করতাম, কিন্তু কোনোভাবেই কেক বানাতে পারতাম না। তো এখন চেষ্টা করতে 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 পারি, ইনশাল্লাহ একদিন এই ডিম পুডিংও বানাতে পারবো, মানে কেক পুডিংও বানাতে পারবো। ফার্স্ট টাইম তো কেউ কিছুই পারে না। তো আমি এখানে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। প্রথমবারই তো কেউ পারে না, তাই না? সব কিছুই প্রথম প্রথম তো একটু গরমিল হবেই। তো আমি এখানে ময়দা, কোকো পাউডার, তারপরে কি বলে কর্নফ্লাওয়ার,
বেকিং পাউডার সব কিছু নিয়ে এই যে এখন ছাঁকনি দিয়ে ছেঁকে আস্তে আস্তে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপরে ওই যে ডিমের যে মিশ্রণ করেছি পুডিংয়ের জন্য সেটার উপরে দিয়ে দেবো। এই যে সুন্দর করে এখন মিশিয়ে নেব। তো অনেক আশা নিয়ে এই ডিম পুডিংটা বানিয়েছিলাম, মানে বানিয়েছি যে সুন্দর হবে, সবার সাথে শেয়ার করব, মানে খুব বেশি আশা নিয়ে যেটা করা হয় আর কি। তো এই যে দেখেন আমি এই মোল্ডে ঢালতে গিয়ে দেখি পুরা আমার এই কেকের মিশ্রণটা একদম ডুবে যাচ্ছে, কিন্তু আমি যার রেসিপিটা দেখতেছিলাম তার রেসিপিতে ডুবে না, মানে উপরে ভেসে থাকে, কিন্তু আমারটা একদমই ভেসে থাকছিল না। মানে আমার দেখেই মন খারাপ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল এমনি এমনি কতগুলা ডিম, চিনি, দুধ এগুলো নষ্ট করলাম। মানে এই একেবারে মনটা খারাপ হয়ে যাচ্ছিল। তো যার কারণে মেয়ের বাবাকে বলছিলাম যে দেখো কতগুলা জিনিস আমি নষ্ট করলাম, এটা মনে হয় খাওয়া যাবে না, কি করব, ফেলে দিব কি না। তো মেয়ের বাবা বলতেছে না তুমি ফেলে দিও না, তুমি যেভাবে কেক বানাও বা পুডিং বানাও সেভাবে বসিয়ে দাও, দেখবা যে হয়ে যাবে। আমি বারবার বলতেছিলাম যে এরকম ভেসে থাকবে, এটা তো ভাসলোও না, আবার পুডিংয়ের উপরই পুরাটা মিশে গেল। দেখেন আমার কতটা মন খারাপ, মনটা খারাপ হয়ে গেল কাছে। তোমার তো এটা তার মূল্য এমন হতে পারে যে কেক যখন ফুলবো তখন হতে পারে, আর যা হয় উপরে আসতে পারে। যা হয়, তাই না? হ্যাঁ, আল্লাহ যাই হোক এখন চিকেন ফ্রাই করে নিচ্ছি। মানে এই মন খারাপের জন্য আমি ওই পুরা যে আমি মানে বেক করেছি পুডিংটা, ওইটা আর আমি ভিডিও করিনি, ভাবছি ভিডিওটা আপলোড করব না, সেই ভেবে আর আমি পরবর্তীতে আর ভিডিও করিনি। ওইটা সুন্দর করে আমি কেক যেভাবে বেক করি সেভাবে বেক করে নিয়েছি। তো এখন এই যে ফ্রাইড রাইস করব সেই জন্য আর কি সবজিটা ভেজে নিচ্ছি আর চিকেন ফ্রাই করছি। সাথে সাথে মনটা একটু খারাপ যে একটা আশা নিয়ে কেক বা পুডিং বানাতে চাইছিলাম, একটু লেয়ারিং করব, আপনাদের সাথে শেয়ার করব। তো মেয়ের বাবাকে বলছিলাম যে একদম মনটা খারাপ হয়ে গেল। তো সে বলল সমস্যা নেই, যা হয় হবে, কোনো মেহমান তো আর নাই, আমরাই যা হয় আমরা ওইভাবেই খেয়ে নেব। তবু নিজের কাছে কেমন যেন একটু খারাপ লাগতেছিল। তো আমি চিকেন ফ্রাই করে ফেলেছি, তারপর সবজিও রান্না করেছি, আর এই যে এখন ফ্রাইড রাইস করব। আমি সব কিছু ভিডিও করতে চাইছিলাম, কিন্তু যে শুরুতে কেক পুডিংটা করার কারণে মনটা খারাপ হয়ে গেছে, সেজন্য আর ভিডিও এরকম করিনি। তারপরে লাস্টের দিকে এসে তো ভাবলাম তাহলে একটু করি। তো এই যে এখন রাইসটা সুন্দর করে ফ্রাই করছি, যে ফ্রাইড রাইস, তারপর চিকেন ফ্রাই, ভেজিটেবল, এই তিনটার কম্বো আমার কাছে এত ভালো লাগে। মানে খেতে আমার, মানে যখন স্পেশাল কিছু করতে মন চায় তখন আমি এই ফ্রাইড রাইসটাই করি, আমার খুব ভালো লাগে। একটু ঝামেলা, সবজি কাটাকাটির ঝামেলা, রান্নাবান্না একটু ঝামেলা, কিন্তু তবুও আমার ভালো লাগে। আর এই প্লেটিং সাজাইতেও আমার খুব ভালো লাগে, একদম পোলাওয়ের সাথে কালারিং, মানে গাজরের কমলা কালার, পেঁয়াজ পাতার সবুজ কালার, তারপর ফুলকপি, পাতাকপি, মানে খুব ভালো লাগে এই লোকটা দেখতে। তো আজকে আমার ফ্রাইড রাইস আর সবজি এগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আলহামদুলিল্লাহ বছরের শেষটা ভালো গিয়েছে, দোয়া করবেন আমার সামনের বছর যেন অনেক অনেক ভালো যায়। একটা আশা স্বপ্ন নিয়ে সামনের বছরটা শুরু করতে যাচ্ছি, সেই স্বপ্নটা যেন আল্লাহ পূরণ করে এবং আল্লাহ যেন সফলতার মুখটা দেখায়। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আর সবার জন্য অনেক বেশি বেশি দোয়া ও ভালোবাসা রইল। তো এই তো দেখেন আমার কেক পুডিংয়ের ফাইনাল লুক। একবার ভিডিও করতে চাইছিলাম না, দেখেন মোল্ড আউট করার পর ভিডিও করছি, আমি জানতাম না যে মোল্ড আউট করার পর কেমন হবে না হবে। তো এই যে মোটামুটি যে এইরকম আসছে, কাটার পর দেখতে আরও বেশি ভালো লেগেছে। তো এই যে কেটেও দেখাচ্ছি, আমার মনে হয় যে মানে আরেকটু হয়তো বিট করলে এটা পাতলা হতো, আরেকটু আর কি ভেসে থাকতো। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে বা কেমন লাগলো আপনাদের সবাই আমাকে কমেন্ট করে জানাবেন, আর এই কেক পুডিংটা কেমন হয়েছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।